অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সরকারের কেউ না, কিন্তু উনি বলছেন সিকিউরিটি আমি দেবো। উনি সিকিউরিটি দেওয়ার কে? তাহলে বুঝুন, সরকার চলছে, এটা সার্কাস চলছে, সার্কাস চলছে। এটা দরকার মমতা ব্যানার্জি। আমি একটা তিনবার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, কিন্তু তখন তিনারা দেননি। তারপরে অমিত শাহজি কি করেছিলাম, দেয়নি। ফলে তার স্পিকার স্যারকে করেছিলাম, তাও কাজ হয়নি। ফলে আমি এই সমস্ত চিঠিগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। কলকাতা হাইকোর্টের অর্ডারের বেসিসে আমার নিরাপত্তা রক্ষী পেয়েছি। 2023 পঞ্চায়েত নির্বাচনে আরে আপনার বাস্তুচ্যুত করে দেবে তো। আজকে দেখুন না, শর্টলেগে যারা ছিল, রাজার নিউ টাউনে কোথায় তারা? প্রাসাদ সময় বাড়ি, ওই বাড়ির আজকে তাদের জায়গার মালিক ছিল, আজকে তারা কোথায়? এই বাড়ির দারোয়ান পরিচারিকার কাজ করছে। উচ্ছেদ হবে, আপনি সঠিক ক্ষতিপূরণ পাবেন, সেটাও পাবেন না। 20 লাখ টাকার কাটা, আপনার কানে বন্দুক ধরবে, 20,000 টাকা কাটাতে সই করাবে, তখন কি করবেন? ডেভেলপমেন্টের বিপক্ষে নয়, সাইন্টিফিক ওয়েতে হোক না, নিয়ম মেনে হোক না, আমি নিয়ম মেনে ডেভেলপমেন্টের পক্ষে। এটা বড় প্ল্যান, এখানে প্রমোটিং হবে, এয়ারপোর্ট করে ওয়ার হাউস হবে, গোডাউন করবে। এই সমস্ত জায়গার তখন কি থাকবে? কবরস্থান, শ্মশান কিচ্ছু ফারাক রাখবে না, সব বুলডোজার চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। মসজিদ, মন্দির, বাড়ি ঘর সব মাটির সাথে মিশিয়ে দেবে। তা না হলে বিশ্বাস হলে একটু দেখুন। যে আরাবুল ইসলামের নেতৃত্বে খুন হয়েছিল, সেই আরাবুল ইসলামকে আপনি ধরে নিলেন অভিষেক ব্যানার্জি। আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে খুন হয়নি, নেতৃত্ব খুন হয়েছিল শওকত মোল্লা সাহেবের। আরাবুল ইসলাম সাহেব প্ল্যাটফর্মটা দিয়ে ভুল করেছিল। আমাদের 3টে কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। তো 3টে কর্মীর পরিবারের সাথে কথা বলেছিলাম আমরা। তার পরিবার যখন ক্ষমা নজরে দেখছে যে আমরা ভাঙড়ার খুন করাবি চাই না, ওকে ফিরিয়ে নিয়ে এসে যদি খুন করাবি বন্ধ করা যায়, তাহলে তো ভালো। কারো মায়ের কোল খালি হোক, কারো সন্তান পিতা হারা কেউ চাই না। তো মায়ের থেকে মাসির দরদ বেশি হলেও এইরকমই হয়। যেখানে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে আরাবুল ইসলামকে যে খুনিরা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও হয়েছি, আমাদের ভাইরা খুন হয়েছে, তারপরে যারা পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষমা নজরে দিচ্ছে। তারপরে অভিষেক বাবুকে বলতে হবে কেন? নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার মতো কোনো অপশন নাই। তাই কিছু না কিছু তো আমার বিরুদ্ধে বলে যেতে হবে। 1 নম্বর, যদি উনি সত্যিকার অর্থে এই আবেগ বুঝতেন, তাহলে নন্দীগ্রামের প্রার্থী যিনি হয়েছেন, পবিত্র কর না সম্ভবত কোনো টাইটেল আছে, পবিত্র কর মহাশয়, যার নামে অভিযোগ আছে মুসলমানদেরকে খুন করার এবং দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আছে, সেই রেকর্ডও আছে আমাদের কাছে। তাকে সকালে যিনি বিজেপি ছিল, দুপুরবেলা থেকে তৃণমূল জয়েন করে টিকিট দিলে খুন করবে, তখন আবেগ ছিল না। বিজেপি থেকে এসছে এরকম অনেকজনকে টিকিট দিয়ে আজকে রাজ্যসভা, লোকসভাতে পাঠাচ্ছেন। সর্বোপরি ইমাম রাশিদির ছেলেকে যারা শহীদ করলো, যার নামে অভিযোগ, সেই বাবুল সুপ্রিয়কে মিনিস্টার করেছিল এবং রাজ্যসভার এমপি করে দিল, তখন আবেগ ছিল না? এখন ভাঙড়ে এসে মায়া কান্না কাঁদলে হবে? 26 নির্বাচনে শওকত মোল্লাকে জেতালে ভাঙড়ের মানুষের জন্য একের পর এক অফার। 2 বছরের মধ্যে 50,000 ঘর দেবো, মমতা ব্যানার্জি বলছেন। যা চাইবে তাই পাবে। ঈদের ধরা কল জানেন তো? ঈদের ধরা কল খাবার দিচ্ছে, যদি একবার ঢুকে যায় না বিপদ হবে। তো এখানে টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বানাবে। এটা 1 নম্বর। সেক্টর ঠিক 6, 7, 8 বানাবে, এখানে জায়গা নেই, এখানে বানাবে। এয়ারপোর্ট বানাবে, তার সাথে সাথে প্রমোটিং হবে। এই জায়গাটা টোটাল দখল নেবে। নওশাদকে থাকলে নওশাদ ছাড়বে না, ইচ্ছার বাইরে 1 কাঠা জমি হাত দিতে দেবো না। তো সেই জন্য নওশাদকে হারা। কাদের সিদ্দিকী বলছে 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছিলেন যে ভাঙড় এনকেডিএর হাতে তুলে দেবো। এনকেডিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্ল্যানিং এরিয়া তারা ম্যাপ দিয়েছে, সেই প্ল্যানিং এরিয়াতে দেখা যাচ্ছে বিজয়গঞ্জ পর্যন্ত, বিজয়গঞ্জ বাজার পর্যন্ত তারা সেখানে দিচ্ছে। কিন্তু দেখুন, ম্যাপ করে রেখেছে, ফিউচার প্ল্যান করে রেখেছে। নওশাদ সিদ্দিকী থাকতে বাস্তবায়ন হবে না, সেই জন্যই তো নওশাদ সিদ্দিকী হারাবার চেষ্টা করছে। সাধারণ মানুষ এনকেডিএ বলে ছেড়ে দিলে তো হবে না। নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আনা মানে আর কিছু যে জমি আর কিছু থাকবে না, সব কি হবে? কনভার্ট হবে, প্রমোটিং এর জায়গা হবে, আবাসন বাড়াবে। আর এখানে যারা কৃষক, তারা 20,000 টাকা শতকে বলে উচ্ছেদ করে দেবে। 20 লক্ষ টাকা কাটাই বিক্রি। আপনি ডেভেলপ বিরোধী? তাহলে আমি মোটেও ডেভেলপ বিরোধী নয়, সাইন্টিফিক ওয়েতে ডেভেলপমেন্টের পক্ষে। কিছু যে জমি না থাকলে আপনি খাবেন কোথায়? কলকাতার আর্থিক ফসল এই ভাঙড় যোগান দেয়। যদি এটা যদি হয়ে যায়, তাহলে কলকাতায় টান পড়বে আবার, তাহলে ইকোসিস্টেম ব্রেক হবে। আমরা ইকোসিস্টেম ব্রেকের না হওয়ার পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে, ওটাই সাইন্টিফিক ওয়ে। কাসেম সিদ্দিকী বলছে আপনার বড় ভাইয়ের বাড়িতে বোম ছিল, তাদের বলেছে চৈকি দিতে, না থাকলে কাসেম সিদ্দিকী পুলিশ ঢুকে অ্যারেস্ট করবে। কি বলবেন? তাহলে কাসেম সিদ্দিকী ভাইজান, কোনো জায়গায় বোম থাকলে সেই বোমটাকে না ধরিয়ে দিয়ে কাউকে ম্যানেজ করছে আজকে,
কালকে কাসেম সিদ্দিকী ভাইজানের পার্টির কেউ একজন অন্যায় করলো, অকাপ জমি চুরি করে নিল, দেবত্ব সম্পত্তি চুরি করে নিল, কোনো মেয়ের হাত ধরে টানাটানি করলো, কারো শ্লীলতাহানি করলো, পার্টির ছেলে বলে কি লুকিয়ে রাখবে? এই অভ্যাস তো ভালো নয়। কাসেম সিদ্দিকী ভাইজান আর একটা ভাইজানের নাম নিয়েছেন, পীরজাদা সাফি সিদ্দিকী ভাইজান। তো পীরজাদা সাফি সিদ্দিকী ভাইজানকে জিজ্ঞাসা করুন তো এই কথার মধ্যে কতটা সত্যতা আছে, উনি উত্তর দেবেন। ভাইজান মমতা ব্যানার্জি উষারানী মণ্ডলকে হাড়োয়াতে এসে বলেছিলেন এক সময় বিজেপির দালালদের আমরা ক্ষমা করি না, কিন্তু টিকিট যখন বিতরণ হলো দেখলাম উষারানী মণ্ডলকে টিকিট দিল। প্রকৃত বিজেপির দালাল জানার পরেও টিকিট দিল। আমি আপনাদের বলি, কম করে 50 জন আছে অলরেডি যারা RSS বিজেপি যাদের ব্যাকগ্রাউন্ড, তাদেরকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, কারণ তার পরিবারকে ইডি সিবিআইয়ের হাত থেকে, অ্যারেস্টের হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো সময় তাদেরকে লাভ মেরে পাঠিয়ে দেবে, যা চলে যা গিয়ে আমার পরিবারকে বাঁচিয়ে দেবে। তাই মিরাখা বিধানসভার ক্ষেত্রে বলবো, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে চাইছেন, একে অপরকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আসুন, খামচিহ্ন নিয়ে ওখানে দাঁড়িয়েছেন আমাদের প্রতীক মণ্ডল সাহেব, একজন রেফারি, ISL যিনি খেলান, তিনি তার সামনে কেউ দুর্নীতি করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবেন। বাউল তাহলে মমতা ব্যানার্জি দ্বারা কি বিজেপিকে রোকা সম্ভব? থেকে মোটেও সম্ভব নয়। মমতা ব্যানার্জি